প্রিয় দর্শক, আপনি সৌদি আরব থেকে মামলা খেয়ে গেছেন অথবা খুরুপ্রাপ্ত গেছেন, আউটপার্সে গেছেন, দ্বিতীয়বার সৌদি আরবে আসতে পারবেন কিনা এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। অনেকেই বলেন আপনারা ছুটিতে গেছেন, ছুটিতে যাওয়ার পরে আর সৌদি আরবে আসেন নাই, পরবর্তীতে আসলে কি কি লাগবে। এই প্রশ্নের উত্তরে আমি প্রথমে একটা কথাই বলবো, আপনার জন্য দুইটা প্রসেস খোলা আছে। এক নাম্বার প্রসেস হলো, আপনি যে কোম্পানি বা যে কফিল থেকে গেছেন, আপনি যদি ওই কোম্পানি বা ওই কফিলের কাছে আসেন একই ভিসা নিয়ে, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় আসতে পারবেন, এতে কোনো বাধা নেই। আর যদি আপনি অন্য কোম্পানিতে আসতে চান অন্য কোনো ভিসা নিয়ে, তাহলে আপনাকে সৌদি আরবের নিয়ম অনুসারে 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর ইচ্ছা করলে আপনি আসতে পারবেন। তারপর অনেকেই বলেন যে আমি সৌদি আরব থেকে ছুটিতে গেছি, আমার একামার মেয়াদ শেষ হয়েছিল তারপর গেছি। আপনি যদি একামার মেয়াদ শেষ হওয়ার পরে স্পেশাল ট্রাভেল পাস নিয়ে যেয়ে থাকেন, তাহলে আপনি আসতে পারবেন। এখানে আরেকটা কথা আছে, আপনি যদি একামার মেয়াদ শেষ হয়ে যায় এবং আপনি যদি ফাইনাল এক্সিট লেগে থাকে, এরপরে যদি আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে যদি আপনি পরবর্তীতে রি এক্সিট লাগিয়ে গিয়ে থাকেন, তাহলে কিন্তু আসতে পারবেন না। যাদের ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কিন্তু 1000 টাকা যাওয়াজাতকে জরিমানা দেওয়ার মাধ্যমে রি এক্সিট লাগানোর মাধ্যমে যাইতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা ইচ্ছা করলেও আর সৌদি আরবে আসতে পারবেন না, অর্থাৎ অনির্দিষ্ট কালের জন্য আপনাদেরকে সৌদি আরব থেকে নিষিদ্ধ বা ব্যান করা হয়েছে। এখন যাদের একামাতে হুরুপ ছিল, তারা যদি দেশে গিয়ে থাকেন, তাহলে আপনাদের উত্তর হলো আপনারা আর আসতে পারবেন না। হুরুপ লাগানোর পরে বিভিন্ন ধরনের সোর্সের মাধ্যমে আপনারা গিয়ে থাকেন। যেমন দেখা গেল আপনার যখন হুরুপ লেগে যায়, তখন আপনি অনেক সময় জেল খেটে গিয়ে থাকেন, অনেক সময় আপনাকে সাধারণ মামলা দেওয়া হয়, বা অনেক সময় আপনারা আউটপাস নিয়ে দেশে গিয়ে থাকেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এই দেশের আইন লঙ্ঘন করছেন, সেক্ষেত্রে আপনার জন্য সৌদি আরব আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনি কিন্তু আর সৌদি আরবে ইচ্ছা করলেও আসতে পারবেন না। এখন আপনার নামে যদি কপিলে মামলা করে থাকে, বড় ধরনের যদি আপনার নামে কোনো মামলা থাকে, যেমন আপনি ছিনতাইয়ের মামলা, ড্রাগসের মামলা, অথবা আপনি বড় ধরনের ঝামেলার জড়িয়ে গেছেন, সেই ধরনের যদি মামলা থাকে, তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না। সৌদি আরবে মামলার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এর মধ্যে সবচেয়ে মারাত্মক ক্যাটাগরি হলো 900, অর্থাৎ 900 সিরিয়ালের যে মামলাগুলো, সেগুলো অত্যন্ত সাংঘাতিক এবং সেন্সিটিভ। যদি আপনি এইরকম মামলা খেয়ে থাকেন, আপনি বৈধ হন অবৈধ হন, যেভাবেই দেশে যান, আপনি কিন্তু আর সৌদি আরবে আসতে পারবেন না। এইটা অনির্দিষ্ট কালের জন্য ব্যান করে দিবে আপনি যদি 900 সিরিয়ালের মামলা হয়ে থাকে। তো অবশ্যই যারা মামলা খেয়ে রয়েছেন, তারা যাওয়ার আগে দেখবেন যে আপনার মামলার টাইপটা কীরকম, আপনার মামলার ধরন কীরকম, এই জিনিসগুলো আপনি ভালোভাবে জেনে যাবেন। যাওয়ার পরে আপনি দেখবেন যে এই মামলার সিরিয়ালগুলো খাওয়ার পরে আপনি সৌদি আরবে আসতে পারবেন কি না। তবে সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়টা, সেটা হলো 900 মামলা। এই 900 সিরিয়ালের যে মামলাগুলো আছে, সেইগুলো যদি লেগে থাকে, তাহলে আশা করি আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না। প্রিয় দর্শক, যারা সৌদি আরব থেকে দেশে গিয়েছেন, তারা যদি আসতে চান, তাহলে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা মোটামুটি কনফার্ম হয়েছেন কোন কোন জিনিসের কারণে আপনি সৌদি আরবে আসতে পারবেন এবং কোন কোন জিনিসের কারণে সৌদি আরবে আসতে পারবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে যদি আপনি দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।